জালেমদের স্মৃতি চিহ্ন সব মানুষ এখন মুছে ফেলছে। আপনি রাত 9টা থেকে ভাঙা আরম্ভ হয়েছে ধানমন্ডি 32 নাম্বার, এতক্ষণ মনে হয় শেষ হয়ে গেল। লাইভ দেখছিলাম পুরা। ভুটানের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথেও মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথেও মিল নেই। আমাদের সাথে মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল নেই। কিন্তু 54টার উপরে কিন্তু বড় বড় চুক্তি করে গেছে কন্যা। এখন যেহেতু কন্যা তাদের হেফাজতে আছে, আর যিনি এখন দায়িত্বে আছে উনি এত বিরোধী, তার নামে যে দোয়া পড়বে তাও পড়তে পারে না। দোয়ার নাম ইউনূস। বিপদে পড়লে কি পড়ে মানুষ? ইউনূস পড়তে পারবে? এখন চিন্তা করছে কি করি, এই চুক্তিগুলো তো বাতিল হয়ে যাচ্ছে, একটাও তো ইউনূস রাখবে না, কারণ ইউনূসকে চোবাতে চেয়েছিল। এক কথা বলে না কেন? ওরা রাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ গরুর মুত খাওয়া লোক ওরা। ওরা কি খায়? আর আমরা দুধ। গরুর মুত খাওয়া, প্রসাব খাওয়া মানুষ ওইগুলো ঠান্ডা মাথায় কাজ করে। এই জন্য দেখেছে কন্যা তো নেই, এদের সাথে তো মিল না রাখলে চুক্তিগুলো বাতিল হয়ে গেলে অর্থনীতি ওদের ঢসে পড়বে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প 16 লাখ ভারতীয় সব ফেরত পাঠাতে আরম্ভ করেছে। আমাদের সাথে ব্যবসা বন্ধ, আলুগুলো পেঁয়াজগুলো সব ব্যাটারে পচতেছে। এগুলো এমনি না, আল্লাহর একটা গজব, কারণ ওরা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে। বিশ্বের মানুষেরা মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মন্দির পায়। তাও যেখানে সেখানে না, মসজিদের নিচে নাকি 50 বছর আগে, 100 বছর আগে মন্দির ছিল। এগুলো সব যে শয়তানি, সারা বিশ্বের মোড়লরা এটা বুঝে ফেলেছে। এই জন্য ভয়েস অফ আমেরিকা রিপোর্ট দিয়েছে 257টা রাষ্ট্র দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারতে। ওরা এই 54 বছর আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে। এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, ডাহা মিথ্যা কথা। এদেশে রোজা আর পূজা একদিনে হয়, এই কথা বলে না কেন? কোনোদিন আমাদের দেশে ছিল না। ওরা এগুলো লাগিয়ে দিত, দিয়ে বিশ্বের মানুষকে দেখাতো এই দেখেন এখানে মিল নেই। কিন্তু এদেশের হিন্দু যারা দেশকে ভালোবাসে, ধর্মকে যারা ভালোবাসে, যারা উগ্র না, তারা কিন্তু এখন নিজেরা স্টেটমেন্ট দিচ্ছে। এই যে গোবিন্দ পরামানিক, এই কথা বলছেন না কেন? তারা জানাচ্ছে যে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদে আছি। মুসলমানের আমাদের মন্দির, আমাদের ঘর বাড়িগুলো পাহারা দিয়েছে। আর আমরা বিশ্বাস করি কোরআনের বিধান যদি দেশে কায়েম হয়, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এটা হিন্দু হয়ে বুঝে ফেলে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেদিন গাইবান্ধা গিয়েছিল। ওনার আগে একজন হিন্দু ঠাকুর পুরোহিত মন্দিরে থাকে। এই লোকটা বলছে বক্তব্যে নিজে আমিরে জামাতের আগে যে এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয়, আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। এটা আমরা বিশ্বাস করি। এটা হিন্দু একথা বিশ্বাস করে, বুঝে ফেলে। আপনি বোঝেন না, আমাকে বোঝা লাগবে। সামনে যদি সত্যি নিরাপত্তা, স্বস্তি, শান্তি নিয়ে থাকতে চান, খাবারের অভাব হবে না, আল্লাহ আমাদের ভেতরে ঢুকিয়ে দেবেন। অন্যান্য রাষ্ট্র যেগুলো আছে তাদের ভেতরে মহাব্বত তৈরি করে দেবেন। ওই সময় মক্কাবাসীর জন্য যেমন ইয়েমেন থেকে, তুরস্ক থেকে, সিরিয়া থেকে খাবার আসতো, আমাদের জন্য চীন থেকে, তুরস্ক থেকে, সৌদি আরব থেকে, পাকিস্তান থেকে আল্লাহ ওদের ঘাড়ে ধরে খাবার পাঠাবে। জাহাজ আসতেছে না পাকিস্তান থেকে, এই কথা বলছে না কেন? কিন্তু আল্লাহর ওই শর্ত মানা লাগবে। শিরিক করা যাবে না এই দেশে, শিরিক আস্তে আস্তে বন্ধ করা লাগবে। এই কথা বলে না কেন? হ্যাঁ, অন্যান্য ধর্মে যারা আছে তাদের ধর্ম পালন করুক গা, কিন্তু মুসলমান আমরা শিরিক করতে পারি? শয়তান আপনি কোনোদিন এসে বলবে না যে এই যে দাদা এখানে দাঁড়িয়ে আছে, এর প্রণাম কর, জীবনও বলবে না। কিন্তু প্রণাম করলে যে গোনা হয়, এরকম গোনা আপনাকে দিয়ে করাবে। কি কথা বোঝেন? সাপের পূজা করা, মাছের পূজা করা, দরগা পূজা করা, দুর্গা পূজা করা যেরকম গোনা, মানুষের তৈরি করা আইন কায়েমের চেষ্টা করা ওই রকম গোনা। আপনি আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, কথা একই। ও দরগা পূজা করে, আপনি মানুষের আইন পূজা করেন।
এ পৃথিবীতে একটা কুকুরকে দেখেছেন আর একটা কুকুরের আইন মানে না? মানে না। একটা কুকুর হয়ে আর একটা কুকুরের আইন মানে না। আপনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর, কোন কারণে মানুষের তৈরি করে আইন মানা লাগবে? এখন থেকে অটল সিদ্ধান্ত নিয়ে যাবেন, এটা রেকর্ড হচ্ছে, তারা দুনিয়া ছড়াচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশে যদি নিরাপত্তার শহর বানাতে হয়, শান্তি স্বস্তি দিতে হয়, নিশ্চিন্তায় বসবাস করতে হয়, আল্লাহর আইনের বিকল্প কিচ্ছু নেই। সুতরাং এইটার পক্ষে দলমত ভুলে যান, কাজ করা রাখবে আগামী থেকে। এক কথা বলেন না কেন? আমার ততক্ষণ পর্যন্ত দম ফেলার সময় নেই যতক্ষণ কোরআনের বিধানে দেশে কায়েম না হয়। সেভাবেই হোক আমি চেষ্টা করবই। এটার জন্য যদি দল করা লাগে করব, যদি সময় দেওয়া লাগে দেব, যদি ভোট করা লাগে করব। এটা যদি রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। এটা যদি ধর্ম ব্যবসা মনে হয়, এটা আমার ধর্ম ব্যবসা। বাংলাদেশে যাদের অন্য কোনো কর্মজীবন নেই, শুধুমাত্র রাজনীতিটাই কর্মজীবন, দেখবেন ওটা দুর্নীতির চ্যাম্পিয়ন হবে। আপনাকে তো রাজনীতি করা লাগবে ইবাদত হিসাবে, আলাদা একটা কর্মজীবন আপনার থাকা লাগবে। সেটা যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয় তাও ভালো। এক কথা বলেন না কেন? আপনার কোনো কাজ নেই, শুধু কাজই রাজনীতি করা, তাহলে বুঝবেন আপনি সামনে দুর্নীতি করবেন। আপনার আলাদা একটা কর্মজীবন থাকবে, আর এটা হচ্ছে ইবাদত। এটা কি? দেখবেন যারা সত্যি সত্যি ইবাদত মনে করে রাজনীতি করে, তাদেরকে অনবীক্ষণ যন্ত্র দিয়ে চায় না, আপনি দুর্নীতি পাবেন না। আমি কি বেশি বলে ফেললাম? এটা বাংলাদেশের বাস্তবতা। এই জন্য আগামী থেকে নেতা হবেন তারা যাদের আলাদা কর্মজীবন আছে, আর রাজনীতি হবে তার ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রাজনীতি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য তাদের কাছে এগুলো যখন আমি পাঠালাম, কিন্তু মানুষের তো কপাল ভালো না। ফাঁকা ফারতে বিআনুমিল্লাহ, ওরা আমি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা আরম্ভ করলো। আপনি দেখেন 71 সালের পর থেকে এই 53টা বছর, যেই কয়বার আমরা ক্ষমতায় যাদেরকে পাঠিয়েছি প্রত্যেকেই মুসলমান। এই কথা বলেন না কেন? 53 বছরে যাদেরকে পাঠালাম প্রত্যেকটা মুসলমান। মুসলমানের নির্দেশ হচ্ছে, মুসলমান যদি ক্ষমতা পায়, প্রথম দিন সংসদ অধিবেশনে নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়া, অন্যায় কাজ বন্ধ করে দেওয়ার জন্য আইন পাশ করবে। কই 54-53 বছর হয়ে গেল, প্রত্যেকবার মুসলমান পাঠালাম, কি করলেন আপনি? তার মানে একবারও আমরা মুসলমানকে পাঠাতে পারি নাই। মুসলমানকে পাঠিয়ে দেখেন না কেন? এদেশে 300 এমপি হবে সামনে। আমরা চাই এবার সামনে 151 জন মানুষ কোরআন বুকে নিয়ে সংসদে যাবে। প্রথম দিনই নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে। তখন আর নামাজের জন্য ওয়াজ করা লাগবে না, যাকাতের জন্য ওয়াজ করা লাগবে না। নিজের যাকাত হিসাব করে নিজের আসতে দিয়ে আসবে। কারণ জানে যে সম্পদ আমার না, এই সম্পদের ভেতরে গরিবের হক আছে। এটা যতক্ষণ আমার কাছে থাকবে আগুন হাতে রাখার মতো, ও তাড়াতাড়ি দিয়ে আসতে পারলে বাঁচবে। আমি যতটুকু লেখাপড়া করেছি, বাংলাদেশের একটা জেলার একটা থানায় আমি জরিপ করেছি, পড়েছি, সাতক্ষীরা কলারোয়া, নাম শুনেছেন? সাতক্ষীরার কলারোয়া একটা থানা। এখানে যেটা ব্যাংক আছে, এই ব্যাংকে যাদের টাকা পড়ে আছে, এই টাকাগুলো যদি সরকার কালেকশন করে শুধু যাকাত, তো ওই থানার ভেতরে একটা গরিব মানুষ আপনি আর খুঁজে পাবেন না। আরে ভাই, সাতক্ষীরা একটা গরিব জেলা, মাছ ধরে খায় ওরা, মাছের চাষ, ঘেরের ব্যবসা, এগুলো করে খায়, খুব উন্নত না। তার চাইতে কুমিল্লা অনেক উন্নত। একটা জেলায় কতগুলো থানা আছে সাতক্ষীরায়, তার ভেতরে একটা থানার জরিপে যদি এই হয়, তাহলে ধনী ধনী জেলা যেগুলো সিলেট, চট্টগ্রাম, এই সমস্ত জেলায় যত টাকা পড়ে আছে, ঢাকা তো বাদই দিলাম, কিচ্ছু করা লাগবে না। সরকারিভাবে শুধু যাকাত গুলো কালেকশন করেন, 3 বছরের ভেতরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য মাইকিং করা লাগবে। আমরা সব জানি, কোটি কোটি টাকা পাচার করলে যাকাত দেব কি দিয়ে? 42,000 কোটি টাকা করে প্রতি বছরে বছরে পাচার হয়েছে।
এই 15 বছরের হিসাব দেখেন, 42,000 কোটি। কারো সাহেব পাড়া, কারো বেগম পাড়া। আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে, শয়তানরা ওখানে আবার সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু থাকতে পারে না। থাকতে গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। যেই হোটেলে উঠি দেখি হোটেলের নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। কি করলেন জীবনে? ঘর বানালেন সাহেব পাড়া, বেগম পাড়া তো যেতেই পারেন না। সাহেব পাড়ায় থাকবেন, থাকতেও পারেন না। এই টাকাগুলো যদি বাংলাদেশে কাজে লাগাতেন, 36 লাখ যুবক এই দেশে বেকার। এরা বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, চায়ের দোকানে কাজ করে, আমি নিজে দেখেছি। এই কাজ করা লাগতো না, বাংলাদেশে একটা সম্মানজনক জায়গায় ওরা কর্মসংস্থান তৈরি করে উপায় করতে পারত। সে রাস্তাটাও আপনারা বন্ধ করে দিলেন। এখন নিজেরাও ভোগ করতে পারেন না, আর আমাদেরকে তো ঋণের বোঝা দিয়ে আসলেন। এদেশে একটা মানুষ এখন জন্ম নিলে মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। আল্লাহর নিয়ামতকে আমরা অস্বীকার করে এই আল্লাহর কতগুলো নিয়ামতকে, আইনকে আপনি পাল্টিয়ে ফেললেন। নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছেন আপনি, অথচ এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। নির্দেশকার আপনি এত বেশি ভালোবাসেন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর চাইতেও যে না আমরা এটা চাই না। 2 মহিলা পরপর ক্ষমতায় ছিলেন, এইটা আইন করতে পারেননি যে দেশে কোনোদিন কিয়ামতের আগে আর যৌতুক নেওয়া হবে না। এটা পারেননি। এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে না, এ নিয়ম আপনার ভালো লাগেনি। আমরা সমান সমান করে নেব। যিনি বানিয়েছে তার চাইতে কি আপনার দরদ বেশি? সে মার চাইতে মাসির দরদ বেশি হলে কি হয়? কোন দরবেশন্দি আছে না? কতগুলো আইন হালকা পাতলা ছিল এ দেশে, এগুলো একটাও আপনি রাখলেন না। শিক্ষা ব্যবস্থা থেকে কত কিছু বাদ দিয়ে দিলেন। সংবিধানে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস, সেটাও কেটে বাদ দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটাও বাদ দিয়ে দিলেন। কয়েকটা আইন আরো সংযোজন করবেন না, আরো বাদ দিয়ে দিলেন। আল্লাহর নিয়ামত এগুলো যখন পাল্টিয়ে ফেললেন, জাতি যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে গেছে, শেষে দেখলাম মানুষ অনেকে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে, এই স্লোগান তুলেছিল। কুষ্টিয়ায় কয়েকদিন আগে 2 জন মহিলা বলছে আমরা নারীতে নারীতে বিয়ে করব, যদি না দাও আমরা 2 জনেই মরে যাব। আরে ম্যাডাম, আপনারা 2 জনে বিয়ে করলে আমরা কি ঘাস কাটছি? আমরা কি করব? আপনি আরম্ভ করেছিলেন শিক্ষার নামে শরীফ শরীফা লাগাতে হবে। কি শরীফ শরীফা? সারা জীবন এলো একটা শরীফ, হঠাৎ এই বয়সে এসে বলছেন না আমার যেন কেমন কেমন লাগছে, আমি শরীফা। আরে ভাই, আপনি যতই বলেন আপনি শরীফা, আপনার মাল ম্যাটার তো সব ঠিকই আছে। কি কিয়ামতের আগে আপনি শরীফা বানাতে পারবেন? এ তো শরীফ। এটা দুর্বেশন্তি ছিল জাতিকে যার সন্তান উপহার দেওয়ার। কারণ ম্যাচে কয়েকদিন পরেই বলবে আমি শরীফা, তার মানে আমাকে মহিলা হোস্টেলে থাকতে দেওয়া লাগবে। ওখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। ও শরীফ থেকে শরীফা নাম নিয়ে যতই থাক, কয়েকদিন পরে আপনার বোন ঠিক থাকবে, আপনার মেয়ে ঠিক থাকবে, আপনার ফুফু যার সন্তান আসবে না। জাতিকে কোন জায়গায় নেওয়ার চেষ্টা করেছিল দেখেছে? এগুলো যারা আরম্ভ করেছিল এই চট্টগ্রামের বিভাগের 2 জন, একটা এই যে আপনাদের পাশের জেলা ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত, এই মহিলা, আর ওদিকে নফেল। এরা দাদা বাবুদের কান পড়া নিয়ে চিন্তা ভাবনা করে জাতিকে যেন যারও সন্তান উপহার দেওয়া যায় এই চিন্তায় ছিল। আল্লাহ হাতে ধরে আমাদের বাঁচিয়েছে। জাতিকে একেবারে ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে। ধ্বংস হতে আর বাকি ছিল কি? লেখাপড়া করবো 1 থেকে মাস্টার্স পর্যন্ত, আমাদের যে আসল নবীর জীবনী নেই। আগে ছিল না? এটা পাল্টিয়ে দিয়েছে। আবু বকরের একটা কাহিনী ছিল শিক্ষামূলক, আব্দুল কাদের জেলানির একটা কাহিনী ছিল, সব বাদ দিয়েছে। দিয়ে আমার বাবার জীবনী পড়ো। বাবা ছেলেবেলায় এই গাছে ঢেল মেরেছে, ওই গাছের পাতা পেড়েছে। জেলখানায় 3টা বছর তো মাঝে মাঝে কারারক্ষীরে বলতাম যে ভাই
24 ঘন্টা তো তালা লাগিয়ে রাখেন, একটা বই নিয়ে এসে দেন না কেন, একটু পড়ি। ওরে ছাতা দেবদুলাল, ওই শয়তান আমারে বই দিচ্ছে, বলছে এই নেন, খুলে দেখি বঙ্গবন্ধুর ছেলেবেলা। তো ছাতা পড়ি করবো আমি। পরের দিন বলছে হুজুর আমি ভালো বই নিয়ে আনবো। পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। একটু গরম দিলাম যে আপনি কাজ পান না, তো ঠিক আছে ভালো বই নিয়ে আন, শিক্ষামূলক। পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এই আর বই পান না? বলছে এছাড়া আর লাইব্রেরিতে বই নেই, বই নেই। আমারে যদি বই দেন, বই নিয়ে আসবেন, আমার ফাঁসি চাই। বলছে ওই বই পড়তে নেই। পড়তে নেই কেন? আমি মেজর ডালিম বলছি এসব বই পান না। শেষে এক মুসলমান কারারক্ষীরে বলেছিলাম যে ভাই কিছুই যদি না পারেন, যেহেতু আমি যোগাযোগ বিচ্ছিন্ন, কিছুই করতে পারি না, এক কাজ করেন আমার জন্য একটা তাফসির এনে দিয়ে। আল্লাহর ইশারা, আল্লাহ ওরে 2টা তাফসির এনে দিল, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। সবচাইতে বেশি ভালোবাসি যে 2টা তাফসিরকে আল্লাহ আমার ব্যবস্থা করে দিয়েছিল। এই 3টা বছর কি আরম্ভ করেছিলেন শিক্ষা ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, যা মনে আসতো তাই রায় দিতেন। আপনি কি মনে করছেন জামাত নেতা এবং বিএনপি নেতা যাদেরকে ফাঁসি দিয়েছে একটাও কি সত্য? সবগুলো মিথ্যা। কারণ আমি নিজে তো সাক্ষী, আমারটা নিয়ে, অন্যেরটা বাদ দিলাম। আমি নিজে তো দেখলাম। আমার ঠুনকো একটা মামলা দিয়ে আপনি রেখে দিলেন, 3টা বছর জামিন নেই। মামলা হবে, মামলায় জামিন পাওয়ার অধিকার আমার নেই। আপনি কেন লাল দাগ মেরে দিলেন? অথচ সেই মামলায় আগস্টের 5 তারিখের পরে তুলতে দেরি, শুধু জামিন না, খারিজ হয়ে গেছে। একই জজ খারিজ করে দিল, আর 3 বছর জামিনই দেয়নি। ওনার আমি প্রশ্ন মনে করলাম করতে যায় যে আদালত, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না, এখন হঠাৎ সব খারিজ করে দিলেন। বলছিল যে হুজুর আমার হাত বাঁধা, এতদিন হাত বাঁধা ছিল, কিছু করতে পারিনি, এখন আমার হাত খোলা আছে। আমি জানি যে আপনি ন্যায় বিচার পাওয়ার যোগ্য, আমি করে দিলাম, যান। আমার মনে হয় 1628টা চেয়ার বাংলাদেশে আছে, কোন চেয়ার যেন এভাবে হাত বাঁধা না থাকে। প্রত্যেকটা চেয়ার থাকবে সাঈদের মতো হাত খোলা। আবু সাঈদের মতো হাত আমরা খোলা রাখতে চাই না। হবে না। সম্মানিত ভাইরা, যেন আমাদের দেশটাও একটা সাজানো গোছানো একটা সাবা, একটা শহর, একটা কারিয়া। এই দেশটাও আল্লাহর নিয়ামতগুলো আল্লাহ পাঠাবে। শুধু শিরিক মুক্ত জীবন তৈরি করি আমরা, আল্লাহর নিয়ামতগুলো পাল্টানো বন্ধ করি। কিছু রাম আর বাম এখনো পর্যন্ত উঠে পড়ে লেগেছে। এরা দাদা বাবুদের ফাঁদে আবার পা দেওয়া আরম্ভ করেছে। আরে ভাই, ওরা গরুর প্রসাব খাওয়া সাথী, জীবনও আপনার ভালো চাইবে না। আল্লাহর কোরআন তাহলে মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বারবার বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা মন খারাপ করবে যখনই আপনি আল্লাহর আইনের কথা বলবেন। কথা বলেন না কেন? এই জন্য ওরা মন খারাপ করে, করুক। আল্লাহ তার বিজয় দিনকে বিজয় তিনি করবে। লিযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এইটা এখন সামনে আমাদের দেখতে যেহেতু বাকি আছে। সবাই মুখ, খালেদা জিয়ার মুখ দেখে মুখে কুলো পেটে বসে আছে, একটা কথা বলে না। তারেক জিয়া একটা কথা বলে না। ডানপন্থী যাই কয়টা আছে বিএনপিতে, একটা কথা শুনি না। বাম আর রাম যাই কয়টা আছে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। আগে আওয়ামী লীগ করতো, আগে ছাত্রলীগের সভাপতি ছিল, ওখান থেকে হাসিনা নমিনেশন দেয়নি, সিটকে ফেলে দিয়েছে, এখন এসে খয়রাতি ধানের শীষ নিয়েছে। এই রাম আর বামগুলো, এদেরকে ভারত বারবার, এদেরকে মনে হয় এদেরকে 15.5 বছর যেভাবে দিয়েছে, এদেরকে এরকম টপ দিচ্ছে। তোরা বারবার ওই ভাঙ্গা নৌকা বাজা। এদেশের মানুষ এখন আর ওই 71 সাল 47 সাল ওই চেতনা আর খায় না। এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে দেশটা আসলে মন থেকে কারা ভালোবাসে। সব বাদ, এখন আমরা আল্লাহর কোরআনের আইন দেখতে চাই। আমরা এই শহরটাকে, এই 56,000 বর্গ মাইলকে শান্তি, স্বস্তি, নিরাপত্তার একটা শহর বানাতে চাই। সম্মানিত ভাইরা, আমার কণ্ঠ বসে যাচ্ছে, গলা এভাবে একেবারে আরো চাপ দিলে আজকে একেবারে শেষ হয়ে যাবে। আমার মেয়েদের ওপরে লিখিত বই আছে জেলখানায়, ওগুলো দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান মেয়ের জন্য আর বর জন্য নিয়ে যাবেন ওই গাড়ি থেকে। আল্লাহুম্মা আমিন।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা এই প্রোগ্রামটা কবুল করে নাও। আমার কণ্ঠটা সাপোর্ট দিচ্ছে না, এই জন্য আমি শেষ করে দিলাম। যতটুকুই বলেছি আল্লাহ আমাকে তুমি আমল করার তৌফিক দাও। আগামীতে অনুষ্ঠানটা আরো বিশাল আকারে কবুল করে নিও। আল্লাহ তাআলা আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও, আমার স্বাস্থ্যটা তুমি ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেষ করে ফেলেছে, মাটির সাথে মিশিয়ে সবার দাবি জালেমের কোনো চিহ্ন এদেশে থাকবে না। ওখানে যদি রাখতে চান সরকারি ভাবে জাতীয় টয়লেট, যেটা আবু সাহেলের বাড়ি সরকার বানিয়েছে, ওই রকম বানানো লাগবে। আমরা এর পক্ষে আছি, অসুবিধা নেই। বোবো আজকে লাইভ করেছে, আপনারা দেখেছেন। বোবো বলছে আমি অঘোষিত জেলখানায় আছি, আমার আর এখানে ভালো লাগে না, দেশে আসতে খুব মনে চায়। আসবেন কি করে? 275টা মামলা আপনার মাথার উপরে, সব মার্ডার মামলা। আমি হামজা বিনা কারণে মিথ্যা একটা ঠনকো মামলা নিয়ে 3টা বছর জেল খাটলাম, তাও ফাঁসির কন্ডেম ছেলে। আর আপনার মাথার উপরে 275টা তো জেনুইন ভিডিও আছে মার্ডার মামলা, আপনি নিজে আদেশ দিয়েছেন। শুধু 24 সালে এটা না, 6 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত যত মার্ডার হয়েছে সবগুলোর হুকুমের আসামি আপনি। তাহলে এখানে 275টা শুধু হবে না, মানুষই তো মারা গেছে 2732 জন। এগুলো তো মার্ডার। 6 থেকে শুরু করেন তো আপনি, কত মার্ডার হয়? বিডিআর থেকে, শাপলা চত্বর থেকে শুরু করে কত মানুষকে মার্ডার মামলার আপনার হাতে রক্ত লেগে আছে। উনি বলছে আমি আয়না দেখতে পারি না, আয়না দেখলে মনে হয় আমার হাতে রক্ত লেগে আছে, এমনি মনে হচ্ছে। বহু মানুষের চোখের পানি, কান্না, আহাজারি, আর্তনাদ লেগে আছে আপনার এই ক্ষমতার চেয়ারের সাথে। এই কারণে আল্লাহ এটা উল্টিয়েছে। আমি মুরব্বী বিডিআর গুলো দেখতাম রাতের বেলা, রাত 3টায় 3:30টায় তাহাজ্জুদের নামাজে উঠতাম, দেখতাম মুরব্বী বিডিআর গুলো যাদের বয়স 65 বছর 70 বছর, ওরা ওঠার পরে দেখতাম আওয়াজ দিত, আহ, এই আওয়াজ মনে হয় আরো সে ধাক্কা খেত। পঞ্চগড়ের এক মুরব্বী বিডিআর বলছে আমার আর 1 মাস চাকরি ছিল, আমি কত আশা নিয়ে আসি, আমার স্ত্রী নিয়ে, সন্তানাদি, আমার মেয়েটা বিয়ে দেব, এত আশা করি, কিন্তু 16 বছর আমি এই জেলখানায় আছি, 16 বছর বিনা কারণে, কিচ্ছু জানি না। আল্লাহর কসম, এই বিডিআর হত্যার সাথে কি হয়েছে আমি বাড়িতে ছিলাম ওই সময়। আমি যদি ওই সময় ছুটি নিয়ে একেবারে জীবনের মতো চলে যেতাম, এই লোকটা দেখতাম মাঝে মাঝে উঠে আহ এরকম একটা আওয়াজ দিত, এর আর্তনাদ আমার আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খেত। আপনার এখনো কিছুই হয়নি, উনি এখন মাঝে মাঝে আরম্ভ করেছে যে দোষ কি আমার একা, এতগুলো মানুষ হত্যা, এতগুলো টাকা পাচার করা, এটা আমার একা দোষ না। মানুষ শুধু আমার একা গালি দেয় কেন, এর সাথে আমার বোনও জড়িত। হ্যাঁ, আপনার বোন যে জড়িত সবাই জানে। সে রাজনীতির রতেও রাম লিখায়নি কোনোদিন, অথচ কোটি কোটি টাকা পাচার করে কানাডায়, লন্ডনে পাঠিয়েছে। বলছে ওই সমস্ত বিডিআর গুলো, ওই সমস্ত অফিসার গুলো, পুলিশ অফিসারকে ধরেন না কেন যারা গুলি চালিয়েছে? আমি না অর্ডার দিলাম তাই বলে তারা চালাবে? দোষ তাদেরও আছে, কারণ তাদের এই অবৈধ টাকা পয়সা, অবৈধ হত্যা করেছে 15.5 বছর, এটা বৈধ করার জন্য তারাও নিজেরা এই অস্ত্রগুলো চালিয়েছে। এই জন্য আমরা চাচ্ছি শুধুমাত্র এই 15.5 বছরের খুন গম হিসাব না, 54 বছরে যারা অবৈধ ইনকাম করেছে তাদের হিসাব নেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে আগামী নির্বাচন যারা চাচ্ছে অনেকে কিন্তু থেমে যাবে, কিন্তু অধিকাংশ গুলোই তো টাকা পয়সা ঠিক নেই। আপনার অনেকে এখন চাঁদাবাজি করে, দোষ হয় শুধু ওই চাঁদাবাজেরই। কেন চাঁদাবাজের দোষ হবে? ও 15 বছর ছেলে ছিল, ওর বউ খেতে পায়নি, ওর ছেলে মেয়ে লেখাপড়া করতে পারেনি, এখন তো একটু উল্টাপাল্টা করবেই। কিন্তু আপনি তো
এর আগে হাতির 5 পা দেখে কোটি কোটি টাকা কামিয়েছে, সেই টাকাগুলো দিয়ে এখন ওই কর্মীদেরকে একটু সাহায্য করা যায় না? বাংলাদেশে বিএনপি করে যারা, তাদের টাকা কম আছে? কেন্দ্রীয় চাই কয়টা? আপনি তাকান, টাকার কুমির তারা। কেন আপনার দলের লোক চাঁদাবাজি করবে আর আপনি বসে বসে উল্টাপাল্টা কথা বলবেন? কর্মীদের শুধু দোষ না, জামাত ইসলামের লোক চাঁদাবাজি করে না, এদেশের লোক জানে। কেন করে না? এটা একটা লোক জেলে গেলে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত খবর নেয়। 10 বছর জেলে থাকলে ওর পরিবার নিয়ে কোনো টেনশন নেই। আর বিএনপির এই লোকটা জেলে গেলে 2 মাস পরে ফকির হয়ে যায়। অথচ কেন্দ্রীয় লিডার সেই কয়টা? একটা টাকার অভাব আছে? আমরা চাই ওদের টাকাগুলোর হিসাব লাগবে। 54 বছরে যা আছে কামাই করেছেন, দুদক যেন প্রত্যেককে ধরে। নাই তো এই টাকা দিয়ে নির্বাচন করে কালো টাকার পাহাড় জমাবেন, ও আবার আগে যা ছিল তাই হবে। এটা আর সামনে কাউকে হতে দেওয়া হবে না। এই জন্য আপনারা মাজলুম দল, আমি আশা করব যাদের বিএনপিতে টাকা পয়সা আছে, আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম ওদের সাথে, বহু টাকার মালিক আপনি। এই টাকাগুলো আপনার কর্মীদের ভেতরে এক এক দিন দরকার হয় 20 কোটি 30 কোটি করে খরচ করেন। দেখেন তো চাঁদাবাজি কে করে? আপনার দলটাও সোনায় সোহাগা হয়ে যাবে। এদের নামে বদনাম আসে না, আপনার নামে আসে কেন? কারণ এরা একেবারে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত খবর রাখে, মামলা পর্যন্ত এরা চালিয়ে দেয়। আর তার বউ না খেয়ে মারা গেছে, তার মেয়েটা লেখাপড়া করবে, টাকা নেই, সে এখন চাঁদাবাজি করবে না, করবে কি? দলের জন্য জীবনটা নষ্ট করে দিল। আপনি তো ঠিকই আরামে আছেন, আপনার কোনো অভাব আছে? কোটি কোটি টাকা কামাই করে নিয়েছেন এই দলের নাম করে। এই জন্য টাকাগুলো এখন খরচ করেন। আর আমরা চাচ্ছি বারবার এই কথায়, বাংলাদেশে 15 বছরের বিচার আমরা শুধু চাই না, 54 বছরের বিচার চাই। যে যেইভাবে যা করেছে প্রত্যেকটা জিনিসের বিচার হওয়া লাগবে। টাকা কোথায় পেলেন জবাব দিন। মাথার ঘাম পায়ে ফেলে আমার মনে হয় একটা মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত পেলে 10,000 কোটি টাকার মালিক হওয়া সম্ভব না। এরকম টাকার মালিক নেই। এক কথা বলেন না কেন? তারা এখন কালো টাকা বিলোপন করার চিন্তায় আছে না। যোগ্য এবং সৎ দেখে আমরা ভোট দিতে চাই। কার টাকা আছে টাকা নেই এগুলো সামনে আসবে না, টাকা ছড়াতেই দেব না। আমরা আশা করছি এই মজলুম দলটা, শহীদ জিয়ার হাতে গড়া এই দলটা যেন ধ্বংস হয়ে না যায়। অনেকে এখন উঠে পড়ে লেগেছে। বিএনপির ভেতরে 2টা গ্রুপ, একটা ডান একটা বাম। ডানগুলো এখন অনেক ঠিক আছে, বামগুলো তো বামই, কারণ বাম হাতের কাজ তো ভালো না। এই কথা বলে না কেন? আমি আশা করছি ভাই, আপনার টাকা পয়সা কি করবেন আপনি? 2 দিন পরে যদি মরে যান, ওই টাকা দিয়ে কি হবে আপনার? অন্তত গরিব যারা আছে, আপনার দলের ভেতরে যারা অসহায় আছে, এই 15 বছর বাড়ি থাকতে পারে নাই, মামলা চালাতে পারে নাই, তাদেরকে দেন। এক একজনকে অন্তত 2 লাখ 5 লাখ করে দিয়ে আসেন বাড়ি বাড়িতে। বলেন যে তোরা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হওয়া, কারো কাছে চোখ তুলে তাকাবি না, এমনি দেশটা দাঁড়িয়ে যাবে। আপনার কি খারাপ লাগছে? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, এই জন্য বলছি। তারেক জিয়ার বন্ধু, তারেক জিয়ার পিএস, ওই যে আব্দুল সালাম পিন্টু ভাই, সব আমরা এক জায়গায় ছিলাম, দেখেছি এই মানুষগুলো কি কষ্ট করলো জীবনে। আর এরা বাইরে বসে আগে কি সুন্দর মাল কামাইতাম, আবার শুরু করবেন আগে কি সুন্দর মাল কামাইতাম। এ ব্যবসা বন্ধ হয়ে যাবে সামনে। মানুষ এখন সামনে ভোট যদি দেয়, দেখবে যে যোগ্য না সৎ। আর ডাক্তার ইউনূস নিয়ম করে দিয়েছে, এমপি দাঁড়াতে হলে মাস্ট বি তাকে অনার্স মাস্টার্স করা লাগবে। এদেশে এমনি অনেকেই বাদ পড়ে যাবে, কারণ 5 পাস, 10-12 5 পাস, ও তো মেম্বার হওয়ার যোগ্য না, ওরা এমপি দাঁড়াতে দেবে? যেখানে চেয়ারম্যান দাঁড়াতে হলে বিএ পাস করা লাগবে। বিএ মানে ওই বিএ করে বিএ পাস না, লেখাপড়া করি। এই জন্য রাজনীতির কথা আমরা বলি, আমরা বানিয়ে বলি না। কোরআনে কারিমে 918 জায়গায় আমি পেয়েছি। প্রিন্সিপাল সাহেব আছে, বড় বড় আলেম যারা, তারও আরো বেশি পাবে। কারণ আমি হজ করতে গিয়ে এই কথা বলে এসেছি, আল্লাহ রাজনীতি যদি করি আমি, কারণ আমি রাজনীতি করব না, তোমার নামে করব। বাংলাদেশে যত হাজি যায়, ওমরা হজ হোক আর আসল হজ হোক, লক্ষ লক্ষ মানুষ হজে যায়,
এই কথাটা যদি ঠিক রাখতে পারতো, বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য কারো লাগতো না, হাজিরায় যথেষ্ট। কারণ এই দেশে যিনি বিরোধী দলীয় ছিল সেও হাজি, যে প্রধান ছিল সেও হাজি। এমনকি যে এতিমের টাকা মারার মামলায়, মিথ্যা মামলায় 6 বছর জেলে ছিল সেও হাজি। এক কথা বলছে না কেন? আর বাকি আমরা যারা ছেঁড়া ছোটা আছি সবই তো হাজি। আর কারো লাগে? নবীজি এমনি বলিস, আল হাজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ করলে পেছনের অপরাধ আর থাকে না, সব মাফ হয়ে যায়। এই কারণে কতটুকু ইমান আমাদের আছে, এই ইমানে যদি 2 কোটি টাকা পাওয়ার পরে উনি রাজি না হয়, বলে না মরিয়ে যাব, হিন্দু হব না, তাহলে যে লোকটা হিন্দু থেকে মুসলমান হয় বলেন তো, তার কাছেও কিন্তু এরকমই লাগে। এক কথা বলেন। সুতরাং আল্লাহ দয়া করে ওই ঘরে না দিয়ে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা নাহাল, তাফসীরুল কোরআন মাহফিলে আমি তাফসীর আকারেই কথা বলি। সূরা নাহাল 112 নম্বর আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে ভাগ্য নষ্ট হয় গোনার কারণে। কপাল নষ্ট হয় কিসের কারণে? দুনিয়াতে যে যেই গোনা করবে ওই গোনাটা উঠে যায়, যাওয়ার পর ওইটার যে শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। নবীজি মেরাজে যাওয়ার সময় দেখলেন কিছু পিপিলিকা উঠতেছে কালো কালো। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, এগুলো কি ওঠে? ফেরেশতা বলে, হে নবী, এগুলো তো কি ওঠে মানে এগুলো আপনার উম্মতের গুনাহ, অপরাধ, গোনার কাজ যেগুলো করে এগুলো পিপিলিকা হয়ে উপরে উঠতেছে। ফেরেশতা বলেন, আমি কিছুক্ষণ পরে নবীকে দেখালাম, ওই যে দেখেন ছোট ছোট নামতেছে পিপিলিকার মতো, আপনি জানেন ওগুলো কি? বলে, না তো, আপনার উম্মত যে গোনাগুলো করে এগুলো উঠে যায়, আর এই গোনার যে শাস্তি আল্লাহ ওইটা দুনিয়ায় আবার ওর উপরে পাঠিয়ে দেয়। তাহলে আপনি ইনপুট যেটা করবেন ওইটা আউটপুট আসবে। এই পৃথিবীতে যে যেই ধরনের আমল করবে, কাজ করবে, ওই রকম কাজ উপরে চলে যাবে। ওখান থেকে সিদ্ধান্ত আকারে আপনার উপরে আল্লাহ ওইটা বর্তাবে। কি কথা বলে না কেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, ইলা আখির আয়াত। সূরা রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপদ আপদ গুলো দেখতে পাও, একটাও আমি পাঠাতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা। আমি এগুলো দেই কেন জানো? তোমরা কিছু যে পাপ করেছো এর মজা চাকাতে দেই। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি চাই তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের উপরে বিপদ আপদ যা আসে সব তোমাদের হাতের কামাই করা, আর অধিকাংশই তো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ করো, যত আকাম করো, সব গুনার শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতে না। এজন্য আল্লাহ অনেক মাফ করে দেয় আর কিছু কিছু পাঠায়, আর বাকিটা আল্লাহ মরণের পরে আপনাকে আমাকে দেবেন। আল্লাহ পাক এখানে একটা সুন্দর শহরের উপমা দিয়েছেন আমাদের সামনে। এদিকে তাকান, খুব ভালো করে বুঝবেন। বাংলাদেশের সাথে আয়াতটা 100 ভাগ মিলে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন আমাদের সামনে। ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। অবশ্যই আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিলাম, একটা গ্রামের, একটা নগরীর, একটা জনপদের। কি ছিল সেই জনপদে? আল্লাহ বলেন 2টা জিনিস ছিল। 1 নম্বরে ছিল সেখানে নিরাপত্তা, 2 নম্বরে ছিল নিশ্চিন্তা। কয়টা জিনিস? আরো জোরে। একটা নিরাপদ ছিল, 2 নম্বরে সেখানে নিশ্চিন্তা ছিল। আপনি বাংলাদেশের 47-এর আগের অবস্থানটা একটু মিলান।
47 থেকে 71 পর্যন্ত একটু মিলান। আমি তো আর ওগুলো দেখিনি, কারণ আমার জন্মই হচ্ছে 92 সালে, আমি পড়েছি। বলেন তো 47 আর 71, আমার বাবা হয়তো দেখতে পারে এই পরেরটা 71টা 47, আমার বাবাও দেখেনি। আমি যেখানে 92 সালে জন্ম নিয়ে ইতিহাসগুলো পড়ে আয়াতের সাথে একটু মিলিয়েছি, রব্বুল আলামিন যদি ওই আয়াতটা এই মাসালান কারিয়াতান এই উদাহরণটা দিয়েছেন মক্কা শরীফকে কেন্দ্র করে, এটা ইবনে কাসিরে পাবেন তাফসিরে। রব্বুল আলামিন বলেন একটা নিরাপদ শহর আমি বানিয়েছিলাম, ওই শহরে 2টা জিনিস ছিল, অথচ ওর আশপাশে যা আছে সেখানে মারামারি কাটাকাটি ছিনতাই রাহাজানি খুন খারাপি চলতো, তো কাবার চত্বরের ভেতরে কোনো মারামারি খুন খারাপি চলতো না, পুরাটা নিরাপত্তা এবং নিশ্চিন্তা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমার প্রশ্ন, কাবার চত্বরকে আল্লাহ এখনো পর্যন্ত নিরাপত্তা দিয়েছেন কিয়ামত পর্যন্ত? ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন যে এখানে প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায়। অথচ এখনো যান কাবা শরীফে দেখবেন ওর এরিয়ার ভেতরে আপনি ঢুকতে পারলে নিরাপদ নিশ্চিন্তা, ওর বাইরে দেখবেন ওর আশপাশের শহরগুলোতে দেখবেন মারামারি আছে, চিন্তায় আছে, রাহাজানি আছে, চুরি আছে, কিন্তু ওখানে নেই। এটা যে নিরাপত্তা করে দিলেন, কাবা শরীফ আছে এই কারণে। হ্যাঁ, কথা আমি এবার বোঝাতে চেষ্টা করছি আপনাকে। কাবার চত্বরটা আল্লাহ নিরাপত্তার শহর বানিয়েছেন কেন? 2টা কথা পেয়েছি তাফসিরে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখির আয়াত। সূরা নামের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা, 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে, যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যে মানুষগুলো ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? উলাইকা, আল্লাহ জানে এভাবে ইঙ্গিত দিয়ে জানাচ্ছে যে এই মানুষগুলোই লাহুমুল আমনু, এরা নিরাপত্তার হকদার। ও কুমিল্লাবাসী, বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন না কেন? এটা কাবা থেকে কত দূরে? 6000 কিলোমিটার। কত? 6000 কিলোমিটার দূরে এই বাংলাদেশ। এই 56,000 বর্গ মাইলকে আমরা যদি নিরাপত্তার শহর বানাতে চাই, শান্তি স্বস্তি দিয়ে ঢেকে রাখতে চাই, অবশ্যই কাবায় যেটা চলে না এখানেও সেটা চলবে না। কাবায় চলে নাকি? শিরিক। বলেন বলেন, আরো জোরে বলেন। বাংলাদেশ কি শিরিক মুক্ত? কি শিরিক এখানে আছে বলেন তো? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এই কথা বলছে না কেন? শিরিক করলে সবচাইতে বেশি রাগান্বিত হয়ে যায় আমার আল্লাহ, এই কারণে। এখন যদি এই ভাই বাড়িতে যেয়ে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের বাড়ির সলিমদ্দি শুয়ে আছে, কিছু করেনি, এমনি শুয়ে আছে, না ভালো লাগবে? ঘরে যে বাটাম আছে ওইটা নিয়ে 2 জনকে পিটিয়ে মেরে ফেলবে, অথচ কিছুই করেনি, ওরা শুধু শুয়েছিল। নিজের জায়েজ স্ত্রী শুধু শুয়ে আছে একজনের সাথে, তাও খুব দূরের মানুষ না, পাশের বাড়ির একজনের সাথে। এই কারণে যদি ওনার মতো মানুষ আমার মতো মানুষ মেনে নিতে না পারে, আমার আল্লাহ বীর্য থেকে শুরু করে আমাকে হামজা বানিয়েছে। এই কথা বলা লাগবে। আল্লাহ পাক বীর্য থেকে শুরু করে হামজা বানিয়েছে। হ্যাঁ, বাবা মার দায়িত্ব ছিল বিছানায় থাকা, এই শেষ, বাকি আর কেউ কিছু করে নাই। নেই থেকে আমারে কিন্তু চেয়ারে বসিয়েছে কে?
সে আল্লাহর ক্ষমতার সাথে, তার পাওয়ারের সাথে, তার আইনের সাথে যদি আপনি কাউকে শরীক করে ডাকেন, বলেন তো ওই স্বামীর মতো আল্লাহ রেগে যাওয়া স্বাভাবিক কিনা? আপনাকে যে পিটিয়ে মেরে ফেলেনি তাই তো ভাগ্য ভালো। আমি এবার শিরিকের যে এক কথায় জবাব দিলাম, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম কি? এদেশে নেই। আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এ বাংলাদেশ সৃষ্টি করেছেন কে? আরো জোরে। এখানে আইনও চলার কথা কার? সুতরাং আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে যারা অন্য কোনো আইন এখানে কায়েম করতে চান, আপনি মুশরিক। বলেন যে শিরিক যদি কোনো জায়গায় থাকে ওখানে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আল্লাহ জীবনে দেবে? এই জন্যই নেই। আমি কথা বোঝাতে পেরেছি? না বোঝার ভান করে থাকবেন না। যদি এখনো বলেন যে না আমি বুঝি নাই, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব সব বুঝে ফেলবেন। আপনি বুঝবেন না মানে? সব বোঝেন আর এতটুকু কথা বুঝতেছেন না। শিরিক আছে এই দেশে, এই কারণে আমরা নিরাপদ না। কারণ নিরাপত্তা পেতে নিরাপত্তা দিতে পারে কে? স্বস্তি, শান্তি দিতে পারে কে? শান্তি আমার আল্লাহর একটা নাম, সালাম। সালাম মানে কি? সুতরাং এগুলো পেতে হলে আমার আল্লাহ যে নির্দেশ দিয়েছেন যে শিরিক করা যাবে না, এজন্য শিরিক মুক্ত হওয়া লাগবে। আপনি কি মনে করছেন আমাদের দাদা বাবুরা শিরিক করে এরপরেও খুব আরামে আছে? আজকে মোদি দেখেননি, শুধু গঙ্গা জলে একটু ডুব দিতে গিয়েছিল, কি নিরাপত্তা দেখেছেন? পানির নিচে পর্যন্ত মেশিন বসানো, না জানি কে আবার কোন দিকে ছুরি মারে, খালি ডুবে একটু জল খাবে। ওদের কোনো নিরাপত্তা নেই। আমি বাংলাদেশের চাইতে দাদাদের দেশে আরো বেশি সময় কাটিয়েছি, কারণ এই দেশে তো আমার কথা বলতে দিত না ওই সময়। 14, 15, 16, 17, 18, 19, 20 সাল পর্যন্ত আমি এ ভারতের বিভিন্ন প্রদেশে, ওরাও কথা বলতে দিত না, কিন্তু আমি কায়দা কৌশলে বলতাম। প্রশাসনকে কিছু ম্যানেজ করে আমি ওই দেশে বহু জায়গায়, এমন কোনো আশপাশ নেই, সব জায়গা ঘুরেছি, দেখেছি ওই দেশে মানুষের আতঙ্ক কি। আমরা তো আছি, আমাদের চাইতে 100 গুণ আতঙ্ক ওদের আছে, কারণ তারা মুশরিক। মুশরিকদের ভেতরে 24 ঘন্টা আতঙ্ক দিয়ে রাখে কে? আল্লাহ। উনি ওনার নিজের স্ত্রীর কাছে অন্য কাউকে দেখলে যেমন সহ্য করতে পারে না, আল্লাহ বলেন আমার বান্দা আমি আল্লাহর সাথে অন্য কাউকে যদি জুড়ে দেয় আমি ঠিক ওই রকম রেগে যাই। অনেক তো বউকে পিটিয়ে মেরে ফেলতে পারে, আমি তো আর পারি না আমার বান্দাকে একবারে মেরে ফেলতে। এই জন্য ওরা আযাব গজব গুলো আমি মাঝে মাঝে পাঠাই। এগুলো পাঠাতে পাঠাতে দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, দেখি না ফেরে না, ওর বৃদ্ধি আরো বাড়ে। ও বাংলার জনগণ, এই দেশকে এখনো যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এগুলো দিয়ে আমরা ঢেকে ফেলতে চাই, আগামী থেকে বাংলাদেশে শিরিক মুক্ত বাংলাদেশ তৈরি করা লাগবে। রব্বুল আলামিন বলেন কাবার ওই চত্বরটা, ওই দেশটা আমি এমন ভাবে তৈরি করেছিলাম, বিভিন্ন এলাকা থেকে তাদের জীবন উপকরণ আসতে লাগলো, ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, তুরস্ক থেকে ব্যবসায়িক পণ্যগুলো তাদের দেশে আমি আল্লাহ পাঠিয়ে দিতাম। আমাদের দেশটাও আপনি তাকান, এখন দাদা বাবুরা ব্যবসা বন্ধ করে দিয়েছে, আমরা না খেয়ে মরে গেছি। এখন আমাদের ব্যবসা তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে, সৌদি আরবের সাথে। আমরা চাইও মুশরিকদের সাথে আর কোনো কিছু না করতে, আর দরকারও নেই, কারণ ওদের ছাড়া আশপাশের সব দেশ যদি চলতে পারে আমরা পারবো না কেন? এক কথা বলে না কেন? আপনি তাকিয়ে বলেন তো ওদের দেশের সাথে কোন দেশের মিল আছে? ওদের শেষে আফগানিস্তানের একটা বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে দা কুমড়ার সম্পর্ক। আর এই যে যারা দাঁড়িয়ে আছেন, কি এত মূর্তি ভাঙার পরও দাঁড়িয়ে আছেন? বসেন, জায়গা তো আছে এখনো, বসেন। আর ভলেন্টিয়ার কই?
ওই বসিয়ে দেন। বললাম যে চাটা খেয়ে আসি, আমি জানি যে চা পাওয়া যাবে না। ও আসতে আসতে সে চট করে ঢোকার মতো হবে, কিয়ামতের পরে আসবে। এমনি অবস্থা ভালো না, আবার মাঝখানে এটা হলে হয়। বললাম যে খেয়ে আসি চাটা, ড্রাইভার আসলে এখন তো ডিস্টার্ব হয়ে যাবে মাঝখানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه واتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. এখন কিনা পড়বো না খাবো কথা হইলো, এই জন্য বললাম একটা ঘরে নিয়ে চলেন, আমার একটু খাইয়ে দেয় তারপরে আসি। এটা দুটো কলা মলা ফলমল খেয়ে আসলে ভালো হতো না? একটা কথা শুনতে চান না? এখন খেজুর দেন, এখন পানি দেন, এসব করি আমি। এটা কথা হইলো বলেন, মানুষের সামনে এভাবে খাওয়া যায়? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. صدقت يا ربنا. اللهم صل على আলহামদুলিল্লাহ। ঠিক আছে। কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অন্তর্গত জয়পুর মরহুম বারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে 68তম ইসালে সাওয়াব মাহফিল, সারা রাত হবে মনে হয় না, 2 দিন ব্যাপী এ পবিত্র অনুষ্ঠানের সমাপনী রজনী আজকে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোশাররফ হোসেন সোহরা, সহসভাপতি জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, আমার আরাফাতের ভাই আলহাজ মোশাররফ সাহেব, আলহাজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কোনো মানুষ যদি হজ করে আর ওটা যদি কবুল হয়, তার পেছনে যত অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। ইয়াহদিমু দিয়েছেন, হাদামানা ইয়াহদিমু, ওর পেছনে একটা অপরাধ আর নেই। কে উনি? কে? মোশাররফ সাহেব নেই এখানে না? যেহেতু হজ করলে পেছনের অপরাধ সব মাফ হয়ে যায়,
আমাদের এই হজ আমরা যেন টিকিয়ে রাখতে পারি। যারা হজ করে তারা কিন্তু নিজেকে কাফনের কাপড়ে জড়ায়। মানুষ মরে গেলে কাফনের কাপড় পরে নাকি? আর আমরা যারা হাজি, জীবিত অবস্থায় নিজেদেরকে মেরে ফেলি। আমরা ওই সময় বিশ্বাস করে নিই যে আমরা মরে গেছি। এখন সামনে যে কয়েকদিন আছে এটা আমার বোনাস হায়াত। কথা বলে না কেন? এই বিশ্বাস নিয়েই কিন্তু আল্লাহর ঘর কাবা শরীফে মানুষ যায়, যে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, তোমার বান্দা তোমার গোলাম হাজির হয়ে গেছে, উপস্থিত হয়েছে। তুমি আমার এই নামটা তোমার হাজিরা খাতায় লিখে নাও যে আমি উপস্থিত আছি। আল্লাহ বলেন দাঁড়া, হাজির হয়েছে কথা বললেই হবে না, তিনটা কথা তোকে আলাদাভাবে বলা লাগবে, স্পেসিফিক ভাবে। এক নম্বরে বল যে লা শারিকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি মুশরিক না, আমি শিরিক করি না। এই কথাটা ঘোষণা দে আগে যে আমি কোনোদিন শিরিক করি না আর সামনে শিরিক করব না। কি কি জিনিস নিয়ে আমি শিরিক করব না? আর ইন্নাল হামদা, এখন থেকে যত প্রশংসা হবে সব তোমার জন্য। তার মানে প্রশংসার ভেতরে আল্লাহ বাদে আর কাউকে জোড়া যাবে? যদিও অনেকে অনেক কিছুকে জুড়ে তারা নিজেরা মুশরিক হয়ে যায়। প্রশংসার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মালিক কিন্তু আল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই শব্দটা বলি আলিফ লাম দিয়ে শুরু। আলিফ লাম 4 প্রকার। এখানে যেটা দিয়েছে গারকুন মানে ডুবন্ত, আলিফ লামে ইস্তেগরাকি, যত রকমের প্রশংসা আছে সব এর ভেতরে ডুবিয়ে দিলাম। আমি আজকে থেকে যত প্রশংসা করতে পারবো বা আমি এখন পারি, আমার সব প্রশংসার মালিককে। এই কথাটা ঠিক রাখা লাগবে। আপনি হজে যে বলে এসেছেন। 2 নম্বরে বলা হয় কল মুলকা লাকা বা নি'মাতা লাকা, যে আমাকে যত নিয়ামত দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে। আমার জীবন তোমার নিয়ামত, আমার যে সম্পদ এটা তোমার নিয়ামত, আমাকে যে ক্ষমতা দিয়েছো এটাও তোমার নিয়ামত, আমার মেধা যোগ্যতা বুদ্ধি বিবেক সব নিয়ামত কার? এটা আমি কিন্তু কাবা শরীফ চক্কর দেওয়ার সময় বলেছি যে সব নিয়ামত তোমার, এটা তোমার জন্য এখন থেকে ব্যয় করব। এতটুকু না, ওয়াল মুলকা লাকা, আমি যদি রাজ্য রাজনীতি কিছু করিও বাংলাদেশে যে এটা তোমার জন্য। অথচ এই কথার উপরে অনেকে ঠিক থাকে না। এ দেশে আসার পরে দেখি পুরা উল্টিয়ে যায়, বলে না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি একটা কথা বললেন অল মুলকা লাকা বলে আসলেন যে রাজ্য রাজনীতির মালিককে মুলক নামে আল্লাহ একটা সূরায় দিয়েছেন, রাজ্য রাজত্ব। আপনি এই কথা কেন বলতে যান? যেহেতু আপনি জানেন না চুপ থাকবেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই মুখ খুলবা না। বাংলাদেশের মানুষের স্বভাব খারাপ, যেটা জানে না এটা বেশি করে বলে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই এ কথা যদি কেউ বিশ্বাস করে, এ কথা যদি কেউ বলে, ওর ঈমান থাকবে? আমার এই ছোট মাথার ভেতরে কোরআনের রাজনীতির আয়াত আছে 918 জায়গায়। যাদের এরকম বড় বড় মাথা তো আরো বেশি পাবে। এক কথা বলছে না কেন? সুতরাং এরকম কথা বলা ঠিক হয়নি। যারা বলেছেন তারা আবার ঈমান নতুন করে আনবেন, নয়তো এই বিশ্বাসের উপরে থাকলে আপনার জানাজা পড়াও জায়েজ হবে না, কারণ আপনার ঈমান নেই। যারা এই কথা বলতে চান যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের ঈমান নেই। আমার কাটছাট কথা ভাই, আপনি ঈমান আনবেন কিভাবে? কোরআনের সাথে সম্পর্ক করি। এর ভেতরে যদি কেউ একটা আয়াত না একটা অক্ষরও কেউ অবিশ্বাস করে, তার ঈমান চলে যাবে। ঈমান আনা লাগবে পুরা কোরআনের প্রত্যেকটা জিনিসের উপরে। এই যে রাজ্য রাজনীতি এ শব্দটার কথা শুনলে যাদের কাছে গায়ে জ্বালাফালা ধরে, অবশ্যই আপনার চরিত্রে কোনো সমস্যা আছে। কি কথা বলেন না কেন? এগুলো জালেমরা এতদিন বলতে দেয়নি মানুষকে, কারণ তারা এটাকে পুঁজি করে রেখেছিল
১,৫০০ বছর আগে আবু জেহেল বেশ ভালো করে জানতো মোহাম্মদ যেটা কোরআন দিয়ে বলতে চায় এটা যদি জনগণ জেনে ফেলে তাহলে আমার যে অবৈধ সিয়ার এটা থাকবে না। কারণ ও নিজেও জানতো যে ওর সিয়ার অবৈধ। এই কথা বলে না কেন? ওর সিয়ার যে অবৈধ ছিল ও জানতো না? এই ১৫.৫ বছরেও যে মানুষগুলো ছিল তারাও জানতো যে আমাদের সিয়ার বৈধ না। আলেমরা কোরআন দিয়ে যে কথা বলতে চায় এগুলো যদি জনগণ বোঝে তাহলে আমার সিয়ার থাকবে না। এই কারণে বলতো যে কোরআনের কথা বলবেন কিন্তু রাজনীতি করবেন। আরে শয়তান, কোরআনে রাজনীতির কথা থাকলে আমি বাদ দিলে তো আমার ওয়াজ শোনা জায়েজ নেই। কিছু মানুষ বের হয়েছিল ৫ গোলাম, বলতো আমরা কোনো দলে নেই, আমরা একেবারে বাইন মাছের মতো। এগুলো নির্ভেজাল টাটকা শয়তান। এগুলো না বলতে বলতে আমাদের অভ্যাস কি হয়েছে দেখেছেন? আমাদের বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা জোগাইলি। কি ইসলামকে আপনাকে মানুষের সামনে উপস্থাপন করা লাগবে, আংশিক না পূর্ণাঙ্গ। নামাজ যদি ইসলামে থাকে, রোজা যদি থাকে, অর্থনীতি থাকবে না, সমাজনীতি থাকবে না, রাজনীতি থাকবে না। নামাজের কথা বললে খুব ভালো লাগে আপনার, রোজার কথা বললে ভালো লাগে কেন? অর্থনীতি যে কোরআনে কারিমের একটা পাঠ। আপনি অর্থনীতি যদি ঠিক মতো না চালাতে পারেন আপনার নামাজ হবে কি করে? কারণ যারা সুদ খায়, সুদ ভিত্তিক অর্থনীতি যাদের সাথে জড়িত তারা মায়ের সাথে জেনা করে। বলেন একটা মানুষ মায়ের সাথে জেনা করে ওর নামাজ হবে, ওর রোজা হবে? কিসের বিশ্বাস করেন আপনি? আপনি ইসলামী অর্থনীতির যে দিক বিভাগগুলো আছে কিচ্ছু জানেন না, নামাজ পড়ে যাচ্ছেন, অথচ এদিকে আপনার মায়ের সাথে জেনা চলছে। কি বেশি খারাপ লাগলো? শব্দটা খারাপ, কিন্তু এটা তো করছেন আপনি। এখানে না মানে এখানে যারা টাকা ছেড়ে রাখে মাসে মাসে ১,০০০ টাকা দিলে ১২০০ টাকা করে দেয়, এই নিয়ম এলাকায় নেই? আপনি অলরেডি মায়ের সাথে জেনা করছেন। যারা এই কাছে আছেন এটা ছেড়ে দেওয়া লাগবে। এই যে ১,০০০ টাকা দেয়, মাসে ২০০ টাকা বেশি দেয়, আপনি নাই লাভ মনে করে খাচ্ছেন, কিন্তু এটা তো সুদ। এই বলেন না কেন? এর সাথে যারা জড়িত আছেন আসল টাকা বাদ দিয়ে বাকি লাভ ছেড়ে দেবেন। যারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। কয় টাকা ছাড়া আছে আপনার? এদিকে আসেন। তার মানে দেবিদ্বার থানা না এটা? নাম শুনেই তো বোঝা যাচ্ছে এখানে দাদা বাবুরা আগে ছিল, এখন হয়তো আছে কিন্তু কম। কিন্তু আপনারা এই কাজ যেহেতু দাদাদের কাজ, তামাম পৃথিবীতে 3টা জাতি ১,৫০০ বছর আগ থেকে আরম্ভ করেছে 3টা কাজ। ইহুদিরা তাদের জাতীয় ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা। তারা মানুষকে সুদ খাওয়িয়ে নিজেরা অর্থনৈতিকভাবে বিভিন্ন কায়দায় তারা সুদ খায়। একটা জাতিকে দুর্বল করে রাখার জন্যে, অর্থনৈতিকভাবে নিষ্পেষিত করার জন্যে এই হাতিয়ারের চাইতে বড় হাতিয়ার আর পৃথিবীতে নেই। এটা সবচাইতে বড় মূল হোতা কারা বললাম? ইহুদিরা। খ্রিস্টানদের জাতীয় ব্যবসা হচ্ছে মদের ব্যবসা। মদ বলতে শুধুমাত্র ওই যে লাল পানি এইটাই না, মাদক যত কিছু আছে সবগুলো এর ভেতরে অন্তর্ভুক্ত। সেটা বাবা হতে পারে, বাবা মানে এই বাবা না, যে ইয়াবা। ডাইল হতে পারে, ওটা ফ্যান্সি ডাইল। হেরোইন হতে পারে, গাঁজা হতে পারে। বাংলাদেশের যে আইনগুলো এখন আছে এই আইন দিয়ে বাংলার জমিনে গাঁজা বন্ধ করা সম্ভব না। আমি নিজে জেলখানায় ছিলাম 3টা বছর, আমি দেখেছি এক গাঁজাখোরকে ধরে পুলিশে জেলে দিয়েছে। ও জেলে যাওয়ার পরে টপের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে একদিন বলছে কি আশ্চর্য, গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে ওরা জেলে দিল আর ও ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছে। ওরে পিটানি দিয়েছে, তুই গাঁজার গাছের এই বীজ পেলি কোথায়? আদালতে গিয়েছিলাম, আসার সময় আমার বন্ধুরা এই টোপলাই বেঁধে পলিথিনে
কিছু দিয়েছিলাম, এই যে মুখের ভেতরে নিয়ে এই জায়গায় রেখে দিয়েছিলাম। এই আসার পরে টপ দিয়ে এখানে গাজার গাছ আজ 1.5 মাস আগে লাগিয়েছি, বড় বড় হয়ে গেছে। কয়দিন পরে আমি গাজা খাবো। জেলার বলছে তোরে আর কোন জায়গায় দেব, তোরে দিয়েছি ফাঁসির কন্ডেম ছেলে, এই জায়গায় 24 ঘন্টা পাহারা চলে, এর ভেতরে তুই গাজার গাছ লাগিয়েছিস, তোরে মনে হয় আরো সে দিলে তুই আরো সেও গাছ লাগাবি। তো এই জন্য এই দেশের এই যে খ্রিস্টানরা যেভাবে আরম্ভ করেছে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে, এগুলো নিয়ন্ত্রণের জন্য কোরআনে কারিমের সূরা মায়েদার ভেতরে আল্লাহ কিছু নিয়ম নীতি দিয়েছে। সংস্কার বাংলাদেশে যখন চলছে, এভাবে এই খেলা চোরা না করি, আমার মনে হয় ফুরকান নামে একটা সূরা কোরআনে আছে, তার বাংলা অর্থ সংবিধান। বাংলা কি? এখানে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। ওই 100 ধারা দিয়ে 17 বার তো সংবিধান বাংলাদেশ থেকে উলট পালট করলে। ডক্টর কামালের লেখায় বানানো 54 বছরে সংবিধান কয়বার পরিবর্তন হয়েছে? 17 বার। কয়বার? আপনি শুধু কোরআনের সূরা ফুরকানের এই 100 ধারা লাগবে না, এই 77টা আয়াতের মাত্র 73টা ধারা একটু দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত তো কোনোদিন পরিবর্তন করাই লাগবে না। কোন মানুষ জেলে গেলে গাঁজা খাওয়ার পরিবর্তে কোনোদিন আর ডাল খাবে না, জীবনে ভুলে যাবে গাঁজা খাওয়ার কথা। জেলের যে সিস্টেমগুলো এখন দেখতে পাচ্ছি এই দেশে, সে ব্রিটিশের নিয়মই আছে, এটা পাল্টাতে হবে ছাতা। এই দেশের জেলে মানুষ গেলে চুরি করে গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়, চরিত্র পাল্টানোর কোনো কিছু ভেতরে নেই, খালি নাম কাবাস্তে আছে। এই জন্য আধুনিক বিশ্বে এ দেশটা যেহেতু নতুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটা নতুন রাষ্ট্র দিয়েছিলেন। এই যে গত যে মাসটা চলে গেল, রজব মাস, এখন তো শাবান চলছে, এই রজব মাসে নবীজির বয়স যখন 53 বছর 6 মাস, আমাদের বাংলাদেশের বয়সও 53 বছর 6 মাস। এক কথা বলছে না কেন? ঠিক একেবারে খাপের খাপ সময় চলে এসেছে। নবীজিকে আল্লাহ নিজের আরশে নিয়ে 14টা কর্মসূচি তাকে শিখিয়েছিলেন, 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন, একদিন 2 দিন না, 27 বছর ধরে 27 বছর ধরে 27টা জিনিস দেখালেন, 14টা জিনিস শেখালেন, বললেন ফিরে যান। আপনি ফিরে চলে যান, যে এই 27টা বছরে যা শিখলেন, 27টা জিনিস তো দেখলেন, এগুলো মানুষকে জানাবেন, আর 14টা জিনিস শিখলেন, এগুলো মানুষকে আপনি শেখাবেন হাতে কলমে। ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে যদি এই 14টা জিনিস শেখাতে পারেন, আপনার দেশ, এই যে নতুন একটা রাষ্ট্র আপনাকে আমি হাতে দিতে যাচ্ছি, ওটা কল্যাণময় রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে।